না না প্রিয় দর্শক, এই যে এই ভাঙা ঘরটাতেই দাদিমা বর্তমানে বসবাস করে। তাও ওই ঘরটা তার নিজের না, অন্য একজন আশ্রয় দিয়ে রেখেছে তাকে। সত্যি দর্শক, এই দাদিমার অবস্থা এতটাই খারাপ যা আপনারা নিজের চোখে একবার দেখার পর 5বার কান্না করবেন। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিশাল সাগর আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা। প্রাণপ্রিয় দর্শক, আজ আমরা কোথায় থেকে কোথায় আসছি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। জি আন্টি, এটা কোন জায়গা? এটার নাম হলো চরদুর্গাপুর হাতিম ঘাট। মানে কোন জেলা? এটা থানা কোতালি। এটা কোন গ্রাম? দুর্গাপুর হাতিম ঘাপাড়া। দুর্গাপুর হাতাঙ্গাত পাড়া। তো যাই হোক প্রাণপ্রিয় দর্শক, আর আমরা আসছি কোথায় থেকে এটা শোনেন। আমরা হচ্ছে পাবনা থেকে আসছি। আমাদের দেশের বাড়ি পাবনা, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, প্রায় 700-800 কিলোমিটার দূরে। মানে এখানে এই আন্টি আছে, আন্টির আম্মু হয় না, এতটাই খারাপ অবস্থা। মানে বিস্তারিত এখানে গিয়েই যান, চলেন আন্টি। আসো, আসো, আসো। রেণু রনা রনা না আচ্ছা আন্টি, ইনার এই অবস্থা হলো কেমনে? এটা আগুন লেগে, গ্যাসের আগুন লেগে, কাপড়ে আগুন লেগে হয়ে গেছে। গ্যাসের গ্যাসের আগুনে? হ্যাঁ। এটা কোন জায়গায় ছিল গ্যাস? ঢাকা ঢাকা মানে আমরা যেটা থাকতাম দুঃস্থ খোলা এক বছর তো চিকিৎসা করার নাই এর আগে? বিদেশে ঢাকা মেডিকেলের সহযোগিতা, মানুষের সহযোগিতা একটু করছি। হাসিনার হাসপাতাল আছে না, বানা বানা লিখা দিছে সুই, যেটা সুই দিয়ে মাংস চাচ্ছে এই জিনিসটা কষ্ট লাগে। ইয়ার বাবা, মানে দেখে খুবই খারাপ লাগতেছে। বসে শুধু খালি আমি ছিলাম বিনা এখন কি অবস্থা? ডাক্তার কি বলছে? মানে আটাইতে গেছে দেশে না, আটাইতে গেছে। আটাইতে গেছে। তাহলে আমাদের এখানে আসতে বলছে কেন ফোন দিয়ে? মানে কি সমস্যা? আপনি শুনেছেন মানে সমস্যাটা বলতে হবে। মনে করেন বেটা নাই, পুত্র নাই, চলতে পারে না, খাইতে পারে না, লইতে পারে না, খুব অসহায়। এই কারণে দেখি আমরা কি করে। টাকা তো কম বাংলাম না, টাকা তো অনেকটাই বেশি। যে গরদের জঙ্গলি থাকে 1000 টাকা ছিল। ঠিক আছে, দেখি দেখি একটু দেখান তো আবার। শুধু ওই জায়গায় এই না সমস্যা? পুরা শরীর? পুরো শরীর না, মানে মাজার হেন। বন্ধুরা দেখুন এই অসহায় মায়ের কি নির্মম অবস্থা। এই অসহায় মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এখন আপনাদের মধ্যে যদি কেউ হৃদয়বান হয়ে থাকেন, দয়া করে এই অসহায় মায়ের পাশে একটু দাঁড়াবেন। আছে যে কার বাসায় আছে এখন? এটা মানে হ্যার আত্মীয় স্বজন বাড়ি, নিজস্ব বাসা না? নিজস্ব বাসা নাই। তারপরে আমি আবার একটু ব্যবস্থা করতেছি। আপনারা থাকতে দিচ্ছেন? হ্যাঁ। আপনারা থাকতে দিচ্ছেন, এটা আপনাদের বাসা? ও, এখন এটা তো দর্শক দেখেন মানুষ কত ভাবে জীবন যাপন করে। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? একটাই মেয়ে? এই নিয়ে আপনার মেয়ে না? যে আপনার আপনার তো কোনো ভাইও নাই না, বোনও নাই? মানে আমার মায়ের একটা বোন আছে, কথা বলতেছে। আমার তো ভাই নাই। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখেন এই মানুষটার জন্য কিছু করা যায় নাকি? দেখেন সত্যি খুব খারাপ অবস্থা। দেখে মানে বুঝতেই তো পারছেন দেখে। মানে নিজে এখানে আছে, নিজস্ব কোনো মানে নিজের বাড়িতে না, অন্য একজন আশ্রয় দিয়ে যায়। দেখাও তো, এই যে এখানে দুইটা আন্টিকে দেখতে পাচ্ছেন, এই দুইটা আন্টির বাসায় আছে।
এই দাদিমা, মানে আমাদের বাসা পাবনাতে, আমরা প্রায় 700-800 কিলোমিটার দূর থেকে মানে এখানে আসলাম। ঢাকা থেকে একজন আপু আমাদের ফোন করে এবং যাতায়াত খরচটা তিনি বহন করে, এই জন্য আমরা আসি। আর এসে যে কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে দর্শক, এটা আপনাদের বললে হয়তো বিশ্বাস না করতে পারেন, এজন্য বলবো না। তো যাই হোক, এখন আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকভাবে দেশে ফিরতে পারি। আর এই দাদিমার দিকে একটু তাকাবেন যেন দাদিমা একটা ঘরের ব্যবস্থা করতে পারে। আসলে দর্শক কি বোঝাইতে চাচ্ছি, এই দাদিমার জন্য একটা ঘর করতে যে টাকাটা খরচ হবে, বলছি না আপনি সম্পূর্ণ টাকাটা দেন, আপনি 200 টাকা পারেন, 500 টাকা পারেন, যে যতটুকু পারেন এই অর্থে দাদিমার জন্য কিছু করেন। দেখতেই পারছেন প্রিয় দর্শক, এই যে এই ভাঙা ঘরটাতেই দাদিমা বর্তমানে বসবাস করে। তা ওই ঘরটা তার নিজের না, অন্য একজন আশ্রয় দিয়ে রেখেছে তাকে। সত্যি দর্শক, এই দাদিমার অবস্থা এতটাই খারাপ যা আপনারা নিজের চোখে একবার দেখার পর 5বার কান্না করবেন। তাই বলছি, একবার আসুন না দর্শক, এই দাদিমার জন্য একটু সহযোগিতা করি, দাদিমাকে একটি ঘর নির্মাণ করে দেই, যেন এই ঘরে দাদিমা এই বৃদ্ধ বয়সে ভালোভাবে থাকতে পারে। মানে ঢাকার মধ্যেই না একটা মেয়ে, তাও বিয়ে হয়ে গেছে। আপনার এখন তো আপনি নিজের সংসার নিয়ে বিজি, এই তো? মানে দেখা যাচ্ছে আপনার সংসার আছে, দাদিমা আপনার কাছে থাকতে পারতেছে না। বা যাই হোক, এখন যদি আপনারা একটু এই দাদিমার পাশে থাকেন, তাহলে হয়তো বা এই দাদিমা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। তো দাদিমা, আপনার কাছে কি ফোন আছে? না, নতুন ফোন না। আপনার কাছে ফোন আছে? আমার কাছে আছে। ঠিক আছে, ফোনে বিকাশ নাম্বার আছে, তো বিকাশ নাম্বারটা এখানে বলেন। দাদিমার বিকাশ 01854340554। আবার বলছি, দাদিমার বিকাশ 01854340554। আচ্ছা আচ্ছা দর্শক, এখন যদি আপনারা এই দাদিমাকে কোনো কিছু হেল্প করতে চান, যে নাম্বারটা দিলাম মানে দাদিমার বিকাশ নাম্বার, ওই নম্বরে ফোন কল করে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, বিদায় নিতে হবে, আমাদের অনেক দূর থেকে আসছি। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের হৃদয় আবেগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।